আসসালামু আলাইকুম। আজকে একটা মান নির্ণয়ের অঙ্ক, যেই অঙ্কেতে দেওয়া আছে √5x/2 প্লাস 1/6 ইকুয়াল টু এক্স হলে প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু 79/3। তো এটা একটু ব্যতিক্রম ধর্মের মনে হচ্ছে, আমাদের ব্যতিক্রমের নিয়ম। তো দেখি আমরা একটু এখান থেকে কিভাবে অতি সহজে এই প্রশ্নটাকে সমাধান করা যায়। তো এখানে যেটা দেওয়া আছে আমাদের, এই যে √, এটা যদি আমরা পার করি প্রথমে কি আসতেছে x² হয়ে যাবে। আর এই দুইটার মধ্যে যদি আমরা লসাগু করি তাহলে কি আসতেছে, এটা দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি 3 হবে, 3 দিয়ে 5x যদি আমরা গুণ করি 3 5 15x প্লাস কত 1। এইটা দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি গুণ করি 6x² ইকুয়াল টু 15x প্লাস 1। এই পর্যন্ত রেখে দিয়ে আমাদের এখানে যদি আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করি তাহলে এইটা যদি আমরা করি তাহলে x4/9x² প্লাস 1/9x²। এটা কি দুইটার সাথেই ভাগ অবস্থায় আছে, আমরা ভিন্ন ভিন্নভাবে কি লিখলাম। এইটা দিয়ে এটা যদি আমরা ভাগ করি তাহলে হবে 4 নং 36 4। আর এটা দিয়ে এটা যদি আমরা কাটি তাহলে 4x² প্লাস 1/9x²। তো এখানে 2x তার উপরে স্কোয়ার আর এখানে 1/3x তার উপরে হবে স্কোয়ার। তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে এই মানটাকে আমাদের কি করতে হচ্ছে, আমাদের 2 বানাতে হচ্ছে। তাহলে 6কে যদি আমরা 2 বানাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই 3 দ্বারা ভাগ করতে হবে। তো x² যদি আমরা x বানাতে চাই অবশ্যই x দ্বারা কি ভাগ করতে হবে। এখানে তাহলে 15x/3x প্লাস 1/3x। তো এটা আমরা কেন করলাম, এই যে এই মানটা এখান থেকে কি বের করে নিতে হবে। তাহলে এটা দেওয়া যদি আমরা কাটি তাহলে 2x, এইটা যদি আমরা এখানে পার করে নিয়ে আসি প্লাস আছে, এপারে আসলে কি হয়ে যাবে মাইনাস, ইকুয়াল কত হবে 5। তো এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে 2x মাইনাস 1/3x এটা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1/3x। তো এই মাইনাস এটার মান কত 5, 5-এর উপরে স্কোয়ার প্লাস এইটার এটা গুণ করলে কত হচ্ছে 4। আর এই x আর x কেটে যাবে আর এখানে হবে কত 3। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি 5-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 25 প্লাস 4/3, 3 যদি আমরা এখানে লসাগু করি তাহলে কত হবে 75 প্লাস হচ্ছে 4, তার মানে হচ্ছে 79/3। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অঙ্ক কি আমাদের প্রশ্ন দেখে মনে হচ্ছে খুবই কি কঠিন, কিন্তু আসলে অঙ্কটা অনেক প্যাঁচানোভাবে ছিল। আমি অনেক সহজভাবে, যত সহজভাবে করা সম্ভব আমি ততটুকুই ভাবেই করে দিছি। তো এ জাতীয় অঙ্ক যদি থাকে ঘাবড়ানোর কিছু নাই, আমরা প্রসেস মেনটেন করে একদম বেসিক বুঝে যদি এই অঙ্কটা করতে পারি তাহলে এই নিয়মের যত অঙ্ক থাকবে আমরা কি সঠিকভাবে নির্ণয় করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে এই অঙ্কেতে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সকলকেই ধন্যবাদ।